তুমি ইহুদি খ্রিস্টানদের কি করলা? আদর্শ ঢুকাইলা, পোশাকের মধ্যে ঢুকাইলা, ব্যবসার মধ্যে ঢুকাইলা, সংসারের মধ্যে ঢুকাইলা, অথচ তোমার নবীর অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা অত্যন্ত দয়া আর মায়ার ভালোবাসা দিয়ে দুনিয়ার ব্যস্ত সময় থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে বছরের প্রথম জুমায় মসজিদে আগে আসার বসা, দু একটা কথা বলার শোনার সুযোগ আসমানের মালিক আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকর জবান খুলে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত পাঠ করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে হাদিসের আলোকে দুই একটা কথা বলবো এবং শুনবো। আল্লাহ পাক শুননে ওয়ালা বলনে ওয়ালা উভয়কে আমল করা তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের একটা পরিচয় আছে, আমরা হলাম মুসলমান। কি বলেন, ঠিক না? আমরা মুসলমান, আমাদের আদর্শ হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর আমাদের সংবিধান হবে আল কোরআন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিক নির্দেশনাগুলো তার বান্দাকে দিয়েছেন, এই দিক নির্দেশনাগুলো প্রত্যেকটা দিক নির্দেশনায় ফলো করা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই উম্মতের সবচাইতে বড় মডেল। এই উম্মতের সবচাইতে বড় মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মডেলকে ফলো করা এটা প্রত্যেকটা মুমিনের জন্য কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, কিন্তু আমাদের নথিপত্র, আমাদের খাতা কলম উল্টাইলে আমাদের দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আমরা যা ফলো করি সব ইহুদি খ্রিস্টানদের কালচার মুসলমানরা গ্রহণ করে। কথা বলে ঠিক কিনা? তার কারণ হলো আজকে আমরা যারা মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা গ্রহণ করতেছি, ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ফলো করতেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানেরা তোমরা তাদের অনুসরণ করো, তাদের অনুকরণ করো, তাদের যেই সমস্ত সৃষ্টি কালচার গুলো তোমরা উদযাপিত করো, তারা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। কে বলেছে? আল্লাহ। তোমরা তাদের সাথে ওঠা বসা করবে, তোমরা তাদের সাথে চলাফেরা করবে, তোমরা তাদেরকে এমন ভালোবাসা দিবে, এমন মহব্বত করবে, যেই ভালোবাসার কারণে, যেই মহব্বতের কারণে ওই খ্রিস্টান, ওই ইহুদি, ওই হিন্দু ভাইটা যাতে তোমার দলের অন্তর্ভুক্ত হইয়া ভাইটা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের একজন মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক? মুসলমান ভাইয়েরা আমার,
মাইকের সাউন্ড দেন। মুসলমান ভাইয়েরা আমার, আজকে দেখেন আমরা মুসলমান, আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি আমরা ফলো করতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমরা জীবন চালাইতে পারি, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে তোমরা সুন্দর জিন্দেগি পাইবে এবং আখিরাতে চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে আমার আল্লাহ তাআলা দান করবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে দেখেন, আজকে মুসলমানের সন্তানেরা ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো গ্রহণ করতেছে, ইহুদি খ্রিস্টানদের কালচার মুসলমানদের মধ্যে আনতেছে। ও মুসলমান ভাইরা আমার, আজকে যদি আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো গ্রহণ করি, ইহুদি খ্রিস্টানদের কালচার যদি আমরা গ্রহণ করি, আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। নবী আমার ডাক দিয়া বলেন, তুমি যদি ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কালচার গ্রহণ করলে মুহাম্মদুর রাসূলুল্লাহর লোক হবে, আর ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করলে তুমি ওই ইহুদি খ্রিস্টানদের লোক হবে। তাহলে আমরা মুসলমান কিসের জন্য ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করব? তার কারণ হলো আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একটা ময়দানে মাহশর আছে, আমাদের একটা মিজান আছে, আমাদের একটা জান্নাত আছে। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমানের সন্তানেরা দেখেন 31 নাইট পালন করে, অথচ 2025 সাল চলে গেল, আজকে মুসলমানের সন্তানেরা এই শীতের রাত্র, মুসলমানের সন্তানেরা এই শীতের রাত্রে, মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা এই শীতের রজনীত রাত্র জেগে জেগে তারা 2025 কে বিদায় দিয়ে 26 কে সম্বোধন করে। অথচ আল্লাহর নবী বললেন একটা বছর তোমার হায়াতের জিন্দেগি থেকে তুমি পার করেছো, একটা বছর তোমার অতিবাহিত হয়েছে, একটা বছরের হিসাব তুমি করো, 365 দিন তোমার হায়াতের জিন্দেগি থেকে চিরতরে বিদায় হয়ে চলে গেল। অথচ এই একটা হায়াতের জিন্দেগি থেকে একটা বছর তোমার চলে গেল রে মুসলমান, এই একটা মুসলমান তোমার একটা বছর চলে গেল, এই একটা বছরে কয় ওয়াক্ত তুমি নামাজ পড়েছ, কয়টা রোজা তুমি রেখেছ, আল্লাহর হুকুম তুমি কি পুঙ্খানুভাবে আদায় করেছো কিনা, আল্লাহর হুকুম তুমি পুঙ্খানুভাবে মানছো কিনা, আল্লাহর বিধান তুমি পুঙ্খানুভাবে আদায় করছো কিনা। অথচ মুসলমান তোমার হায়াতের জিন্দেগি বলদের চাকার মতো শেষ হয়ে যাচ্ছে। একটা সময় মানুষ যখন একটা বলদের চাকাকে মাঠের মধ্যে রেখে দেয়, মালিক মাঠের মধ্যে রেখে দিল, একটা সময় দেখে মালিক তার বলদের চাকার আর অস্তিত্ব নাই, বলদের চাকাটা এই মাটির সাথে মিশে গিয়েছে, পানি হয়ে গিয়েছে রে ভাই। অথচ দেখেন আমার আপনার হায়াতের জিন্দেগি থেকে একটা বছর অতিবাহিত হলো, একটা বছর চলে গেল মুসলমান, আমি আপনি কি করলাম? কিছুই তো করতে পারলাম না। অথচ এই বছরটা আমাদের দায়িত্ব ছিল আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা, রবের কাছে তওবা করা। একটা বছর চলে গেল, অথচ আজকে মুসলমানের সন্তানেরা দেখেন 2025-এর 31শে ডিসেম্বর যখন রাত্র 12টা 1 মিনিট হয়, এই মুসলমানের সন্তানেরা রাত্র জেগে জেগে, এই মুসলমানের সন্তানের মেয়েরা রাত্র জেগে জেগে তারা কি করে? নামাজ গান করে, তারা কি করে? আনন্দ ফুর্তি করে, বেহায়াপনা করে, অশ্লীলতা করে এবং তারা 31 নাইট পালন করে। অথচ মুসলমান এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলো কখনোই মুসলমানের মেয়েরা করতে পারে না, মুসলমানের সন্তানেরা করতে পারে না, মুসলমানের ছেলে মেয়েরা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, তুমি রাত্র 12টা পর্যন্ত জাগলা, রাত্র 12টা পর্যন্ত তুমি জাগলা, তুমি ফুটকা ফুটাইলা, তুমি আতশবাজি করলা, তুমি গান বাজনা করলা, তুমি নর্তকী হইলা, তুমি ধামি
দামি পোশাক পরে তুমি হেভি ভাগতে করলা, অথচ মুসলমান রে এটা তো তোমার ধর্মে নাই, এটা তুমি কিসের জন্য করলা? মুসলমানের সন্তান কখনোই এই অশ্লীল কাজ করতে পারে না, মুসলমানের সন্তান বেহায়াপনা কখনোই করতে পারে না, মুসলমানের সন্তান অশ্লীল ধান কখনোই খাইতে পারে না, মুসলমানের ছেলে মেয়ে একসাথে কখনোই মিলামিশা অবৈধভাবে করতে পারে না। অথচ মুসলমানের সন্তানেরা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করতেছে, ইহুদি খ্রিস্টানেরা যেটা পালন করে, অথচ মুসলমান তুমি এটাই পালন করো। তোমার তো কর্তব্য ছিল তোমার নবীর আদর্শটা কি ছিল, তোমার নবীর আদর্শটা ফলো করা দরকার ছিল। তোমার নবীর আদর্শ যারা ফলো করেছে তারাই সোনার মানুষ হয়েছে, তোমার নবীর আদর্শ যারা ফলো করেছে তারাই সোনার মানুষ হয়েছে, তারাই আশারায় মুবাশশারা হয়েছে, তারাই জান্নাত প্রাপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরে, তুমি যেই ব্যক্তিদের অনুসরণ করতেছো ওই ব্যক্তিরা তোমার বন্ধু নয়, ওই ব্যক্তিরা হলো ইসলামের শত্রু, ওই ব্যক্তিরা হলো মুসলমানের শত্রু, ওরা হলো ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, নবীজির দুশমন। আল্লাহর নবী বলে দিয়েছেন মান তাশাব্বা মিনহু মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। ও মুসলমান, তুমি যদি বিজাতিদের ধর্মকে পালন করো, বিজাতিদের উৎসবের মধ্যে তুমি যা সময় দাও, বিজাতিদের সাথে তুমি সংস্কারে তুমি তাল মিলে চলো, বিজাতিরা কিভাবে চলতেছে যদি মুসলমান তুমি ওইভাবে চলো, তাহলে তুমি মনে রাখবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন যাকে যে বেশি মহব্বত করে কিয়ামতের ময়দানে তার হাসর হবে। তুমি যদি ইহুদিদের সৃষ্টি কালচারকে তুমি কি করো, প্রয়োগ করো, তাদের এই কি সৃষ্টি কালচার যদি তুমি অনুসরণ করো, তাহলে তোমার হাসরটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হবে না, তোমার হাসর হবে যাদের এই সৃষ্টি কালচার তুমি কি করতেছো, অনুসরণ করতেছো, তাদের সাথে হবে তোমার হাসর। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমাদের হাসর হওয়ার সাথে কার দরকার? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করার দরকার। অথচ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যে একটা বছর অতিবাহিত করেছো, তুমি কি তোমার আমলনামা ওজন করেছো? তুমি তো জানো তোমার আমলনামা ওজন করা হবে, তোমার একটা মিজানের পাল্লা আছে, তোমার মিজানের পাল্লায় তোমার আমলনামা ওজন করা হবে। একটা বছর তুমি অতিবাহিত করলা আর ওই বছরটাকে গুনাহের মাধ্যমে মুসলমান তোমরা বিদায় দিলা। তোমাদের তো দরকার ছিল ইস্তিগফারের মাধ্যমে, তোমাদের দরকার ছিল গুনাহ, তোমাদের দরকার ছিল তওবার মাধ্যমে, যে আমরা তওবা করব। একটা বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আর কিয়ামত পর্যন্ত এই বছরটা আমাদের আসবে না, সামনের বছরটা আমাদের আসতেছে। এই বছরটা আমরা কিভাবে চলবো আমরা একটু হিসাব করি, এই বছরটাকে আমরা কিভাবে বিদায় দেব, সামনে কতদিন হায়াত পাবো তাও তো আমাদের জানা নাই, সামনে কতদিন আমরা হায়াত পাবো তাও আমাদের জানা নাই, আমরা সামনে কে কে চলে যাব তাও আমাদের জানা নাই। অথচ মুসলমান ভাই, এই বছরটা সামনে আসছে, ফজরের নামাজ দিয়ে তোমার শুরু করার কথা ছিল, আল্লাহর কাছে দোয়া করার কথা ছিল, রব আমার যে এই বছরটা অতিবাহিত হলো, সামনের বছরটা আসতেছে, এই বছরের মধ্যে আমার রিজিকের মধ্যে, আমার হায়াতের মধ্যে, আমার দৌলতের মধ্যে আল্লাহ বরকত দান করুন এবং সমস্ত আফত বিপদ বালা মুসিবত দূর করে দেন। রব বলেন গোলাম আগামীকালকে কি করবে তাও তুই জানোস না, আজকে তুই একজন জিন্দা মুসলমান, কালকে তুই একজন মরা লাশ হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান ভাইরা আমরা প্রত্যেকেই গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে ফেললাম, আমাদের প্রত্যেকটা গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে ফেললাম। অথচ মুসলমান গুনাহ ছেড়ে দাও, গুনাহ আজকে আমাদের ছেড়ে দিতে হবে, গুনাহের অভ্যাস আমাদের দূর করতে হবে, আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা গুনাহ না ছাড়তে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা গুনাহ না ছাড়তে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে ভয় না করব, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলাকে ভয় না করব, যতক্ষণ পর্যন্ত গুনাহ না ছাড়বো, ততক্ষণ পর্যন্ত মুসলমান তোমাদের ভিতরে কখনোই শান্তির আশা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা বেলাল হাফসি, অথচ হাফসার মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করার কারণে আল্লাহ তাআলা তাকে আশারায়ে মুবাশশারা জান্নাত প্রাপ্ত সাহাবী ঘোষণা দিয়েছেন। আবু বকর ফলো করার কারণে আবু বকর আশারায়ে মুবাশশারা হয়েছে, উমর ফলো করার কারণে উমর আশারায়ে মুবাশশারা হয়েছে। যত সাহাবী পৃথিবীর জমিনে আসছে, স্টোন রোলার চালু করেছে সাহাবায়ে কেরামদের উপরে ঈমান আনার কারণে, অথচ কত মাইল খেয়েছেন, ঈমান আনার কারণে কত নির্যাতনের শিকার হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে, অনুকরণ করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত নির্যাতনের শিকার হয়েছে। তারপরে বলছেন নির্যাতন করতে পারো, মুহাম্মদুর রাসূলের আদর্শ থেকে সরাইতে পারবা না, আমাদেরকে নির্যাতন করতে পারো, তারপরে আমাদেরকে রাসূলের ঈমান, রাসূলের উপর যে বিশ্বাস করেছি, বিশ্বাস থেকে সরাইতে পারবা না, আমাদেরকে তোমরা মেরে শেষ করে ফেলতে পারো, আমাদের শরীরের মধ্যে আগুন জ্বালাই দিতে পারো, আমাদের দেহের মধ্যে পাথর মারতে পারো, আমাদের শরীরের মধ্যে লোহার আংরা বসাই দিতে পারো, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ আমরা ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ ফলো করার কারণে কত নির্যাতন সহ্য করেছে, কত নির্যাতন স্টিম রুলার তাদের উপর চালু হয়েছে, সহ্য করেছে। অথচ যেই নবী আমার আপনার জন্য এখন মদিনায় মুনাওয়ারা শুয়ে কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আজকে দেখেন সেই উম্মতের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মোটেও নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আছে খালি ইহুদি খ্রিস্টানদের মোতাবেক, ইহুদি খ্রিস্টানদের আদর্শ, চুলের মধ্যে ইহুদি খ্রিস্টানদের আদর্শ, পোশাকের মধ্যে ইহুদি খ্রিস্টানদের আদর্শ, 31 নাইট পালন করে ইহুদি খ্রিস্টানদের আদর্শ, দোকানের মধ্যে ইহুদি খ্রিস্টানদের আদর্শ, ব্যবসার মধ্যে ইহুদি খ্রিস্টানদের আদর্শ। কেন রে মুসলমান, তুমি ব্যবসার মধ্যে ইহুদি খ্রিস্টানদের আদর্শ ঢুকাইলা, তোমার ছেলের চুলের কাটিং এর মধ্যে তুমি ইহুদি খ্রিস্টানদের কি করলা? আদর্শ ঢুকাইলা, পোশাকের মধ্যে ঢুকাইলা, ব্যবসার মধ্যে ঢুকাইলা, সংসারের মধ্যে ঢুকাইলা। অথচ তোমার নবীর আদর্শ যদি তোমার সন্তানকে দান করতা, কখনোই তোমার সন্তান খারাপ হইতো না। কথা বলে ঠিক কিনা?